আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা কায়দা পড়ার যে ধারাবাহিকতায় আজকের পূর্বে আলোচনা করব বর্ণগুলোর যুক্ত বর্ণ, অর্থাৎ বর্ণ দ্বারা কিভাবে শব্দ গঠিত হয়েছে এবং প্রত্যেকটা বর্ণের যে তিনটি রূপ রয়েছে, এখানে তিনটিরই প্রয়োগ আমরা দেখব। ইতিপূর্বে আমরা জেনেছিলাম একটি বর্ণ তিনটি রূপে ব্যবহৃত হতে পারে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বর্ণগুলোর রূপ শব্দের মধ্যে পড়ব। ইতিপূর্বে যদি আমরা ভালো করে পড়ে না থাকি তাহলে আমরা এখন এগুলোকে চিনতে পারবো না। তাই যারা দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। এখন আমরা বর্ণগুলোর নাম শুধু বলবো। এখানে প্রথমটি দেখুন, সদ লাম হা বা সদ লাম। আপনারা এগুলোকে বেশি বেশি খুব পড়বেন, নিজে নিজে পড়ার চেষ্টা করবেন আর এই ভিডিওটির সাহায্য নেবেন। তারপরে খ লাম সদ, আইন কা, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া صاد লাম, খ বা র, কাফ সিন বা, সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত, আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা মিম, শিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, ضاد হা কাফ, ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, সা কফ লাম তা। এখানে আমরা বর্ণগুলোর নাম শুধু এখন বললাম। মূলত এখানে আপনি দেখে দেখে বর্ণগুলোকে চিনতে পারেন কিনা এটাই আপনার পরীক্ষা। এখানে যদি আপনি শুধু বর্ণগুলোকে চিনতে পারেন তাহলে সামনে যখন আমরা জের জবর পেশ দিয়ে পড়ব তখন আপনি পারবেন। যদি বর্ণই চিনতে না পারেন তাহলে তখন আপনি আটকে যাবেন। তাই খুব গুরুত্ব সহকারে আগে বর্ণগুলো কিভাবে চেনা যায় সেই চেষ্টা করবেন। এই হলো আমাদের অর্ধেক পৃষ্ঠা, আর বাকি অংশ হচ্ছে এই। এখন আমরা বাকি অংশের বর্ণগুলোর নাম জানব, কারণ এভাবে কোরআন মাজিদের মধ্যে বা আমপারার মধ্যে লেখা থাকবে। যখন আপনি বর্ণগুলো চিনবেন তখন বর্ণগুলোর উপরে জবর জের পেশ দিয়ে এটাকে আপনি সুন্দরভাবে পড়ে যেতে পারবেন। যদি বর্ণগুলোকে ভালোভাবে চিনতে না পারেন তাহলে আপনি আবার জের জবর দিতে গিয়ে আরও সমস্যায় পড়বেন। অনেকে অনুরোধ করেছেন যেন আমি উচ্চারণগুলো আরও ধীরে ধীরে করি। মূলত ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, যার কারণেই অনেক দ্রুত করা। ঠিক আছে, এখন থেকে আমরা অনেক একটু স্লোই বলার চেষ্টা করব, আপনাদের সুবিধার্থেই তো তৈরি করা ভিডিওগুলো। তাহলে এই শব্দতে আমরা দেখতে পাচ্ছি ইয়া, নুন, কফ, লাম, বা। তারপরে শব্দের মধ্যে দেখতে পাচ্ছি তা, দদ, লাম, ইয়া, লাম। তারপরের শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইয়া, তা, কাফ, লাম, মিম। অনেক সময় যে কাফ লাম দুইটা একসাথে আছে এটা অনেকে ধরতে পারে না, খুব খেয়াল করে যাবেন। এই পৃষ্ঠাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপরে শব্দ তা, মিম, লাম, ইয়া, কাফ।
তারপরের শব্দ মিম, মিম। দেখুন মিমটা কত ছোট করে লেখা হয়, অনেক সময় এরকম ছোট করে আসে। তাহলে এখানে দুইটা মিম, মিম মিম। তা হা নুন, লাম ফা সিন কফ ইয়া নুন। তারপরে শব্দ ইয়া নুন ফা আইন কাফ মিম। তারপরে শব্দ ইয়া সিন তা ইয়া কফ নুন। তারপরে শব্দ লাম, লাম মিম তা কফ ইয়া নুন। তারপরের শব্দ নুন জিম। এখানে দেখেন নুনটা কিভাবে লেখা হয়েছে, একটি দাঁত বের করে দিয়ে উপরে জিমের উপরে সেটা একটা বর্ণ হয়েছে, আর এর উপরে এক নোক্তা থাকার কারণে আমরা বুঝতে পারলাম এটা একটা নুন। তাহলে নুন জিম আইন লাম হা মিম আলিফ। তারপরে লাম, লাম লাম, এখানে দুইটা লাম। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এর আগে যে এই আলিফটা, দেখেন আলিফের যে মাত্রাটা থাকে এটা এর আগের শব্দের সাথে যুক্ত থাকে, কখনো পরের সাথে আসবে না। তাহলে এই ভুলটা কখনোই করবেন না আশা করছি। এখানে যে আমরা প্রথম এই শব্দের মধ্যে দেখতে পাচ্ছি এটাকে প্রথমটা লাম, অনেকে ভুলে বলে ফেলেন এটাকে আলিফ। মূলত লাম কখনোই তার আগের শব্দের সাথে আগে এবং পরের সাথে মিলতে পারে, কিন্তু লামটা আগে এবং পরের সাথে যুক্ত হতে পারে, লক্ষ্য করুন, কিন্তু আলিফটা পরের সাথে যুক্ত হতে পারে না। সুতরাং এটা একটা লাম। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। তারপরের শব্দ লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। তারপরের শব্দ লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। তারপরের শব্দ লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। তারপরের শব্দ মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।